সুপ্রিয় দর্শক, সালাম আলাইকুম। পদ্মা সেতু বাংলাদেশের পদ্মা নদীর উপর নির্মিত একটি বহুমুখী সেতু। এই সেতুতে উপর দিয়ে গাড়ি এবং নিচের স্তরে রেল যাতায়াত করে। পদ্মা সেতুর মুন্সিগঞ্জের লৌহজঙ্গের সাথে শরীয়তপুর ও মাদারীপুর জেলা যুক্ত হয়েছে। সেতুটি 2022 সালের 25শে জুন উদ্বোধন করা হয়। পদ্মা সেতুটি 2 স্তর বিশিষ্ট ইস্পাত ও কংক্রিট দ্বারা নির্মিত। পদ্মা সেতুর উপরের স্তরে 4 লেনের সড়ক পথ এবং নিচের স্তরে একটি একক রেলপথ রয়েছে। পদ্মা সেতুটি 41টি স্প্যান বা খাম্বা নিয়ে গঠিত। এই সেতুটির মোট দৈর্ঘ্য 6.15 কিলোমিটার বা 3.82 মাইল। এটি বাংলাদেশের দীর্ঘতম সেতু। সেতুটি চলন্ত পথে শুধু লাইটের খাম্বাগুলো দাঁড়িয়ে থাকতে দেখা যায়। পদ্মা সেতু বর্ষা মৌসুমে শুধু পানি আর অথই পানি দেখা যায়। ওই সময়ে পানির স্রোত অনেক সময় হয়ে থাকে। বর্তমানে শুষ্ক মৌসুমে সেতুর দুই পাশে অনেক অংশে বালুচর, অনেক চর দেখা যায়, অনেক জায়গায় পানি দেখা যায়। তবে বর্ষা মৌসুমে শুধু পানি ছাড়া কিছুই দেখা যায় না। আমরা যে গাড়ি দিয়ে পদ্মা সেতু অতিক্রম করেছি তাতে সময় লেগেছে 5 মিনিট 4 সেকেন্ড। গাড়ির গতিবেগ ছিল ঘন্টায় আনুমানিক 80 হইতে 90 কিলোমিটারের মধ্যে। আগে এই স্থান ফেরি দিয়ে চলাচল করতে প্রায় 2 হইতে 3 ঘন্টা সময় লাগত। আমি নিজেও অনেক ভোগান্তি ভুগেছি। এটা ফেরি যারা অতিক্রম না করবে তারা বুঝতে পারবে না। তবে এই ব্রিজ পদ্মা সেতু হওয়াতে দক্ষিণ বাংলা অঞ্চলে বিশেষ করে মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, ফরিদপুর, বরিশাল, পিরোজপুর, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা অঞ্চলের মানুষের যাতায়াতের জন্য একটি অত্যন্ত মাইল ফলক হয়েছে। এই সেতুর উপর থেকে আশেপাশে তাকালে শুধু কুয়াশা দেখা যায় এবং এটি এই দুই প্রান্তের মূল সেতুতে উঠার এবং নামার সময় অত্যন্ত মনোরম দৃশ্য দেখা যায়। একদিকে রেল সেতু উঠে, অন্যদিকে সড়ক পথে বাস যাতায়াত করে, তেমনি আবার বিভিন্নভাবে নামার অংশ দেখা যায়। নিচের বাড়িগুলো ছোট ছোট এই প্রকারে দেখা যায়। এখানে অনেক নিরাপত্তা কর্মী নিয়োজিত রয়েছেন। এই সেতু অতিক্রম করলে খুব সুন্দর একটা মনের তৃপ্তি, আনন্দ পাওয়া যায়, বিভিন্ন দৃশ্য দেখা যায়। এটি একটি অত্যন্ত বিরল একটি বাংলাদেশের দীর্ঘতম সেতু। ধন্যবাদ সকলকে।